নমস্কার বন্ধুরা, ছোট্ট পুষ্টি বাগানের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। দেখুন, বাজারে যা আমরা খাচ্ছি তা সম্পূর্ণ রাসায়নিক দেওয়া, এবং এই রাসায়নিকের কুপ্রভাব সম্পর্কে আশা করি আপনারা অবগত আছেন। তাই বাড়িতে যতটুকু জায়গা আপনাদের ফাঁকা আছে সেইটুকু জায়গাতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে অল্প কিছু হলেও আপনি কিছু চাষাবাদ করুন। দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা উন্নত হবে। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করতে হয় সেটি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, বলি এবং প্রত্যেকবার বলি। দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে। এই বর্ষাকালে যা লঙ্কা আমরা খাচ্ছি সেই লঙ্কা প্রচণ্ড পরিমাণে কীটনাশক দেওয়া, কারণ কীটনাশক না দিলে এখন কোনো ফলন হয় না। কৃষকরা মাটি নষ্ট করে ফেলেছে। এবং দেখুন কি সুন্দর পুঁইশাক হয়ে রয়েছে। পুঁইশাক কাটবো, লঙ্কা কাটবো, উচ্ছে কাটবো। দেখুন কি সুন্দর পুঁইশাকের ডগা। এত সুন্দর খাবার যদি আমরা খেতে পারি তাহলে শরীর একাই সুস্থ হয়ে যাবে। এই যে দেখুন, পুঁইশাকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত বড় পুঁইশাকের ডগাটা আমরা কাটলাম। এত সুন্দর খাবার যদি পেয়ে যান বাড়িতেই, বাজারে যেতেই হয় না। অনেক ক্ষেত্রে আমাদের অনেক দিন বাজারেই যেতে হয় না। এখানে দেখুন উচ্ছে হয়ে রয়েছে কি সুন্দর। একটা উচ্ছে পেকে ফেটে গেছে এবং এখানে অনেকগুলো বীজ রয়েছে। এই বীজগুলো দিয়েও আবার আমি নতুন গাছ তৈরি করতে পারবো। দেখুন কত উচ্ছে হচ্ছে। পাতার আড়ালে আড়ালে লুকিয়ে থাকে এবং খুঁজেও পাওয়া যায় না। এদিকে একটা বিশাল বড় হয়ে রয়েছে। এগুলো উচ্ছে। ওপাশে গিয়ে আপনাদেরকে দেখুন কি সুন্দর বড় বড় উচ্ছে হয়ে রয়েছে। এগুলোকে পরে আর খুঁজেই পাওয়া যায় না, প্রয়োজনের সময় উঠিয়ে নিই। এই উচ্ছে দিয়ে অরহরের তেতো ডাল খেতে খুবই ভালো লাগে। দেখুন, আসুন ওই সাইডে কিছু আকাশি লঙ্কা উঠাই। সব রকমের গাছ দিয়ে আমি ভরিয়ে রেখেছি আমার এই বাগান। দেখুন কি সুন্দর আকাশি লঙ্কা হয়ে রয়েছে। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল এবং খুবই একটি সুন্দর গন্ধ রয়েছে এই লঙ্কাগুলোর। চলুন কয়েকটি লঙ্কা হারভেস্ট করি। একটি লঙ্কা একজন যদি কাঁচা খেতে পারে মানে তাহলে বোঝা যাবে যে সে বাপকা বেটা। কারণ এত ঝাল এই লঙ্কাগুলো, কল্পনাতীত ঝাল। এই লঙ্কাগুলো কল্পনাতীত ঝাল। থাইল্যান্ডের বার্ডস আই চিলির মতন দেখতে। আপনারাও চেষ্টা করুন, আপনাদের যাদের ছাদ আছে বা উঠোন আছে, সম্পূর্ণ জৈবভাবে চাষাবাদ করা সম্ভব এবং আমি বারবার সেটি দেখায় দিই। দেখুন একটি কত বড় চাল কুমড়ো হয়ে রয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন চাল কুমড়োটি কি সুন্দর। পুঁই শাক আমার এবার এত হয়েছে, এত পুঁই শাক কোনোবারই আমার হয় না। প্রচুর প্রচুর পুঁই শাক হয়েছে। পুঁই শাক খেয়ে এবং লোককে দিয়েও শেষ হচ্ছে না। চারিদিকে প্রচুর পুঁই শাক, যেন পুঁই শাকেরই সাম্রাজ্য। দেখুন পুঁই শাক, এই যে পুঁই শাক সব পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। এখানে
এদিকে নিচে চলে যাচ্ছে, সব দিকে খালি পুঁইশাক। আর এই কচুগুলো হচ্ছে পঞ্চমুখী কচু, নিচে বিশাল বড় বড় কন্দ হয় এবং খেতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে যখন কচু ওঠাবো তখন অবশ্যই দেখাবো। এদিকে বেগুন হয়ে রয়েছে, আদা, এই যে দেখুন কি সুন্দর বেগুন হয়ে রয়েছে। এখানে দেখুন বেগুন হয়ে রয়েছে, আদা গাছ রয়েছে। কত ভালো লাগে যখন নিজের হাতে এভাবে এগুলো তৈরি হয়। এদিকে সিম গাছের নিচে লঙ্কাও হয়ে রয়েছে, কয়েকটা লঙ্কা উঠাই এখান থেকে। এটা সিম গাছ, দেখুন সিম গাছে ফুল চলে এসছে এবং ফুল থেকে ফলও হচ্ছে। সিম উঠিয়ে দেখিয়েছি কয়েকদিন আগে, এখন আবার ওঠাবো। সিমের সিজন আসছে, যদিও এই সিমটি সারা বছরই হয়, খুব ভালো জাত। দেখুন এখানেও 2 হাতে লঙ্কা উঠাচ্ছি। আমি প্রায় লঙ্কা এবং লেবু আমাকে কিনতেই হয় না, বাকি টুকটাক বাজারে যেতে হয়, খুব বেশি যেতে হয় না, আলু পেঁয়াজের জন্যই যেতে হয়। দেখুন কি সুন্দর লঙ্কা অবশ্যই ম্যাচিওর্ড হয়ে গেলে, পেকে গেলেই ওঠাবেন, তাহলে লঙ্কার পুষ্টিগুণটা বেড়ে যায়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং আরেকটা জিনিস যেটি না দেখালেই নয়, সেটি হচ্ছে দেখুন কত বড় হয়ে গেছে এই হলুদ গাছগুলো, এত সুন্দর হলুদ গাছ। আর এই ভেষজ গাছগুলো লাগাবেন, রাম তুলসী পাতা। এই বর্ষাকালে, শীতকালে সর্দি কাশি জ্বর হলে এই পাতা আদা আর মধু ফুটিয়ে নিয়ে জলে খেলে অনেক উপশম হয়, বা কাঁচা পাতাও লবণ দিয়ে খেতে পারেন। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।